আজ আমি চলে এসেছি একটা স্যালাড রেসিপি নিয়ে, চিকেন স্যালাড। এটা অবশ্যই ট্রাই করবেন, ভীষণ হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা আমার ফ্যামিলির সকলেরই খুব পছন্দের, অবশ্যই একবার ট্রাই করবেন, অনুরোধ রইল। ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটা। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটাতে আমি অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো, আর হাফ চা চামচ মতো রক সল্ট দিয়ে দিয়েছি, আর দিলাম 1 চা চামচ মতো প্যাপ্রিকা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, সেটাও ভালো করে মেখে আমি রেখে দিলাম। 15 মিনিট পর আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি বোনলেস চিকেন দিয়ে একটু ভেজে নেব। মিনিট খানেক পর আমি এটাকে ঢেকে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব বা রান্না করে নেব। তারপর আবার উল্টে দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব বা সতে করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব চিকেনের পিসগুলো। কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার চিকেনের পিসগুলোকে ছোট 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 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বড় টুকরো রাখতে পারেন বা আরও ছোট টুকরো করে কাটতে পারেন। ছোট ছোট পিস করে নিয়েছি আমি। আপনারা পিস আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা সাদা তেলের জায়গায় অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজরকে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি সবজিগুলো লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরো করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকামের টুকরো, দিয়ে আমি হাই ফ্লেমে 1 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ব্রোকলি। আমি কয়েক টুকরো ব্রোকলিকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার সতে করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এবার এটাকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে ভেজে নেব বা সতে করে নেব। মিনিট 2 পর আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা অলিভ। আমি 4-5টা অলিভকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ মেয়োনিজ, তার সঙ্গে নিয়ে নিলাম 2 চা চামচ টক দই। এটা হাঙ্কার্ড জল ঝরানো টক দই নিয়ে নিলাম 2 চা চামচ। তারপর আমি হাফ লেমন জুস দিয়ে দিলাম। দিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু রক সল্ট দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বেশ স্মুথ হবে। এবার আমি একটা পাত্রে সতে করে রাখা চিকেন ও ভেজিটেবল পুরোটাই ঢেলে দিলাম। দিয়ে আমি এবার গ্রিন অ্যাপেল অর্ধেকটা নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। ছোট ছোট টুকরো করে নিয়ে এবার আমি এটা স্যালাডে দেব। এটা যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে খুব ভালো লাগে গ্রিন অ্যাপেলটা।
ভেজিটেবল ও চিকেনের উপর গ্রিন অ্যাপেলের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর আইসবার্গ লেটুস ছোট ছোট টুকরো করে স্যালাডের উপর দিয়ে দিলাম। খুবই ভালো লাগে এই স্যালাড পাতাটা দিলে। এরপর আমি মেয়োনিজ দইয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু প্যাপ্রিকা পাউডার আর অরিগ্যানো। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্যালাড। অবশ্যই বানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা এভাবেই আশা করি আমার পাশে থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।